বাংলাদেশ ফুটবল একটা সময় মানুষ চিনতই না, কিন্তু এখন কিন্তু চিনে জানে। কেন জানেন? আর মানুষের বাংলাদেশ ফুটবলের প্রতি ভালোবাসাও বেড়ে গেছে। একটা সময় কিন্তু দর্শক হতো না, কিন্তু এখন গ্যালারি ভর্তি দর্শক। কেন জানেন? হামজা চৌধুরী, সমিত সোম, ফাহমুদুল ইসলামের মতন প্লেয়ার যখন বাংলাদেশ টিমের সাথে সংযুক্ত হয়েছে, তখন কিন্তু মানুষের ফুটবলের প্রতি ভালোবাসা বেড়ে গেছে। এবং খেলাটা দেখেন, খেলার কতটা উন্নতি হয়েছে, খুব ভালো উন্নতি হয়েছে। আমরা তো এটাই চাই। এবং আমাদের বাফুফের একজন কর্মকর্তা উনি বলতেছে প্রবাসী ফুটবলার যারা আসছে তাদের নাকি ফিটনেস নাই। আমি বলতে চাই যে আপনার নিজেরই ফিটনেস নাই, বাফুফেতে আপনার থাকার মতন যোগ্যতাই নেই। কারণ কি জানেন? মুরব্বী মানুষ, আপনার বয়স হয়েছে, আপনি এখন রিটিয়ার নিয়ে বাসায় চলে যান। ইয়ং পোলাপান যদি বাফুফেতে থাকে, তারা যদি এই দায়িত্বটা পালন করে, তারা খেলাটা বুঝে আসলে খেলা কোনটা কীরকম। যারা যারা আপনার এইখানে আসছে, দেখা যায় আমাদের এখানে খেলার জন্য এত দূর পাড়ি দিয়ে, যারা কিনা ইংলিশ প্রিমিয়ার লিগের মতন ভালো ভালো ক্লাবগুলোতে চেষ্টা করতেছে, এই প্লেয়ারদের যদি আপনি বলেন ফিটনেস নাই, এটা তো মানে আমি মনে করি একবারে আপনি বোকার মতন একটা কথা বলছেন। আর আমাদের বাংলাদেশে আগে যারা প্রেজেন্ট করছে বাংলাদেশকে ফুটবলে, জামাল ভুঁইয়া থেকে শুরু করে যারা যারা ছিল, তাদেরকেও তারাও থাকবে। তারা কেন থাকবে না? কারণ আমার কথা হচ্ছে এখানে সবাই পারফর্ম করে খেলতে হবে। যার পারফরমেন্স ভালো থাকবে তারাই এখানে খেলবে, যাদের পারফরমেন্স থাকবে না তারা খেলবে না, সে যে হোক, প্রবাসী হোক এবং বাইরের হোক। সব থেকে বড় কথা হচ্ছে আমাদের প্রবাসী ফুটবলারদেরকে সবাই শ্রদ্ধা করবেন। তারা অনেক দূর থেকে আসছে এবং তাদের পারফরমেন্স আমরা আরও দেখতে চাই। তারা ভালো করবে, এগিয়ে যাবে বাংলাদেশ, বাংলাদেশের ফুটবল।